এখন আমরা কাজ ক্ষমতা শক্তির কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখব। তো মনে করা যাক এখানে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিটা কূপ থেকে পানি তুলবে। তো সে 15 কেজি পানি তুলতেছে এবং 5 মিটার নিচ থেকে। এবং আরেকজন ব্যক্তি, সেও কূপ থেকে পানি তুলবে, কিন্তু তার কূপটা একটু বেশি গভীর। সে এবার একটু কম পানি তুলতেছে, একসাথে সে 10 কেজি পানি তুলতেছে এবং তার কূপটা 8 মিটার গভীর। এখন এরা দুজনে যদি পানি তুলে তুলে এখানে নিয়ে আসে, বা এই যদি পানি তুলে এখানে নিয়ে আসে, তাহলে এখানে কার শক্তি খরচের পরিমাণ কত হবে বা কার কাজের পরিমাণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। প্রথম ব্যক্তির ক্ষেত্রে কাজ বা শক্তি খরচের পরিমাণ W ইকুয়াল টু FS। এখানে F এর মান কত হবে, যেহেতু এই বালতিটা কি mg বলে পৃথিবীর নিচের দিকে টানতেছে, তাহলে এই ব্যক্তিটাকে অবশ্যই mg বলে উপর দিকে টানতে হবে। মানে mg বল থেকে অল্প একটু বেশি, না হলে আবার এটা উঠবে না, এখানে দাঁড়িয়ে থাকবে। তো হিসাব সুবিধাতে আমরা ধরি যে আসলে সে mg বলে উপর দিকে টানবে। তাহলে F এর মান আমাদের এখানে আসবে যে mg বলে এখন সে কতটুকু দূরত্ব তুলতেছে, এখান থেকে এই পর্যন্ত সাপোজ 5 মিটার দূরত্ব তুলবে, mgs। তাহলে আমরা এখানে m এর মান আসবে 15, g এর মান 9.8, আর s এর মান কত হবে 5। তাহলে দেখি 735 জুল। এখন আমরা এই ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করি। তো এই ব্যক্তির ক্ষেত্রে w ইকুয়াল টু, এর ক্ষেত্রে হবে কি আমাদের f s, এটা মনে w2 এটা w1। তাহলে একেও কি উপরের দিকে, যেহেতু এটা নিচে থেকে mg বল প্রয়োগ করতেছে, তাহলে তাকে অবশ্যই বিপরীত দিকে mg বলে টানতে হবে। তাহলে আমাদের বলের মান mg আর গুণ s। m এর মান কত এখানে 10 কেজি, 10 গুণ 9.8 গুণ s এর মান 8, তাহলে আসতেছে 784 জুল। অর্থাৎ দেখা যাবে যে কি, যে এই ব্যক্তির ক্ষেত্রে এই ব্যক্তির কাজ বেশি করতে হচ্ছে। হ্যাঁ, তো এখানে যদিও সে 15 কেজি পানি তুলতেছে এবং 10 কেজি পানি তুলতেছিল, 10 কেজি তুলনামূলক কম, কিন্তু কি সে কিন্তু বেশি দূরত্ব তুলছে। দেখো এখানে মোটামুটি কি 3টার সমান আমরা বলতে পারি যে একতলার সমান। তাহলে একতলা বেশি নিচ থেকে তাকে পানিটা তুলতে হচ্ছে, তো এই জন্য কি তাকে আরো বেশি শক্তি ব্যয় করতে হচ্ছে। আমরা নেক্সট ম্যাথ এক্সাম্পলটা করি। এটাও সেম টাইপের ম্যাথ এক্সাম্পল, কিন্তু এখানে আমাদের পার্থক্য হলো একজন পৃথিবীতে আছে, একজন চাঁদে আছে। এখানে আমরা নর্মাল কনসেপ্ট দিয়ে বলতে পারি যে যে ব্যক্তি চাঁদে পানি তুলতেছে তার ক্ষেত্রে আমাদের শক্তি খরচ বা কাজের পরিমাণটা কম হবে। তার কারণ কি? তার কারণ একে কি mg বলে উপর দিকে পানি তুলতে হচ্ছিল, কিন্তু চাঁদের ক্ষেত্রে যে ব্যাপারটা, এখানে জি এর মানটা পৃথিবী থেকে কম। কারণ চাঁদের আকার ছোট দেখে পানির বালতির উপর চাঁদের আকর্ষণ কম, এই জন্য এই ব্যক্তির তুলনায় এই ব্যক্তি একটু বেশি সহজে পানিটা উপরে তুলতে পারবে। তো তাহলে দেখা যাবে যে এর শক্তি খরচের পরিমাণটা কম হবে। তাও আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে অবশ্যই সেম w ইকুয়াল টু fs। f এর মান কত mgs, m এর মান হলো 15, g এর মান 9.8, s এর মান 5। তাহলে আমরা আগের বার কত পাইছিলাম 735 জুল, তাহলে এখানে হবে 735 জুল। এখন আমরা যদি এই ব্যক্তি থেকে চিন্তা করি w ইকুয়াল টু fs, তো এখানে এই পানি বালতির উপরে চাঁদের টান কম, তাহলে চাঁদের জি এর মান হবে কম, এবং সেই জি এর মান কত, পৃথিবীর জি এর মানে 6/1 অর্থাৎ পৃথিবীতে যদি 9.8 হয় তাহলে ভাগ 6, চাঁদে হবে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল হবে এম জি প্রাইম এস, এম এর মান হবে 15 গুণ 1.63 গুণ 5, 122.25 জুল। অর্থাৎ আমরা চাঁদে আমাদের শক্তি অনেক কম খরচ হবে এবং আমরা খুব সহজে পানিটা তুলতে পারবো। আমরা নেক্সট ম্যাথ এক্সাম্পল দেখি। তো এখানে এই সিচুয়েশনে আমরা মোটর দিয়ে 5 তলা বিল্ডিং পানি তুলবো, এটুকু দূরত্ব 15 মিটার। এখন আমরা সুইচ অন করলাম, সুইচ অন করে 10 মিনিট পর দেখলাম যে আমাদের 50 লিটার পানি ভর্তি হয়েছে। তো এখন এই যে আমরা মোটর দিয়ে 50 লিটার পানি তুললাম, তো এখানে আমাদের কতটুকু বিদ্যুৎ শক্তি ক্ষয় হলো এটা আমাদের বের করতে হবে। তবে এখানে একটা জিনিস দেওয়া আছে যে মোটরের ইফিসিয়েন্সি 70%, অর্থাৎ মোটর যতটুকু বিদ্যুৎ শক্তি নিবে সেই শক্তির 30% কি হবে, যে মোটরের মধ্যে থেকে তাপ শব্দ আকারে বের হয়ে এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর 70% সে কি করবে, পানি তোলায় সেই 70% শক্তি পানি তোলায় ব্যয় করবে। তো এখন আমাদের যেটা বের করতে হবে যে বিদ্যুৎ শক্তি কত খরচ হয়েছে। তো বিদ্যুৎ শক্তি কত খরচ হয়েছে, তো সেটা বের করার আগে আমরা যেটা বের করবো যে এই যে সে 10 মিনিট ধরে পানি তুললো, 50 লিটার পানি তুললো 15 মিটার উচ্চতায়, সেখানে কতটুকু কাজ করছে আমরা সেটা বের করতে পারলে ওখান থেকে আমরা বিদ্যুৎ শক্তিটা বের করতে পারবো। মনে করো যে আমাদের পানি তুলতে লাগতেছে ডাব্লু প্রাইম পরিমাণ। এইটা কি, এইটা হলো আমাদের মোট বিদ্যুৎ শক্তির 70%। আমাদের কাজ হলো মেইনলি ডাব্লু প্রাইমটা বের করা। ডাব্লু প্রাইমটা আমরা এখান থেকে বের করব, যে ডাব্লু প্রাইম ইকুয়াল টু আমরা এফএস,
এখন কত হলো 50 লিটার পানি, মানে 50 লিটার সমান প্রায় 50 কেজি পানি। তাহলে এফ এর মান হবে আমাদের mgs, এম এর মান হলো 50 গুণ জি এর মান 9.8 এবং এস এর মান কত 15 মিটার। তাহলে আমাদের পানি তুলতে শক্তি খরচ হচ্ছে 7350 জুল। আচ্ছা, এই শক্তিটা কতটুকু? এটা আমাদের মোট শক্তির 70%। তাহলে এখান থেকে তো আমরা যেহেতু ডাবল পাইপের মান কত 7350 জুল, তাহলে আমরা এখান থেকে তো ডাবল মানটা বের করে ফেলতে পারবো যে আমাদের টোটাল শক্তি কত। তাহলে আমাদের ডাবল ইকুয়াল আসবে 7350 ভাগ 70%, দেখি 10,500 জুল। অর্থাৎ এই মোটরটি 10,500 জুল বিদ্যুৎ শক্তি খরচ করছে, খরচ করে আমাদের আউটপুট কাজ কত দিছে 7350 জুল। আর বাকি যে কাজটা সেটুকু আমাদের তাপ শক্তি আকারে এটা নষ্ট হয়ে গেছে।